দিন আগে আপনার হাইলাকান্দি জেলা টাউন এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো মেয়ে মারে শিলচর মেডিকেল তো অ্যাম্বুলেন্সে গড় লই আইতো আওয়ার পরে দশ ছেলে মারে গেছে নইছিল আমি হাইলাকান্দি ডিসি সাহেবের ধন্যবাদ দেই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে আরো কড়া শাস্তি দেওয়ার দরকার মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তো জুলুম অত্যাচার করছে আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার তলে আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো না আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমি যাইব করে খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে আইনি আসলে এখানে চাচার মাল কমি যাইব করবে ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ হ্যাঁ আরো কিছু মানে হইবা উল্লায় মানে ওবাই ধরে মাল ভাইলিছে খোদার কসম আমি কোনো দলর লোকে না আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলে না ও যে আইন বানাইছিল আইন বানানির বাদে বহু মা বাবাই ও লগে লগে সমলো হয়েছ কাপড়ও হয়েছে কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন করি যায় চাকরি নিয়ে টান ভরবো বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক বাদে যেটা করি ওলা অবস্থা ভাই মা বাবার খেদমত করো ভাই বড় দুঃখ লাগে ও গত মাসের 29 ডিসেম্বর আমি বাঙ্গার ঘর সাইতে খোয়াজও গেলাম আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে আল্লাহর বন্দায় জমিন মেরে দাওয়াত দিছে এক লাথি আল্লাহর বন্দি 3 দুনে 3.5 বছর সন্তান এত সুন্দর এত মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল ওলামায়ে কেরাম গরাইছেন ওলামায়ে কেরাম হলোর খেদমত খতরা হঠাৎ দেখা যায় জাদুমণি করল নাই মার মোবাইল লইয়া 3 তনে 3.5 বছর জাদু বাইরে হাঁটিয়া যাওয়াত লাগিয়া এই দোদর বাজ্জা ফুসকুনি পড়িয়া মারা যায় কারণ আফসোস করতাই না ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে ঘন্টা পরিমাণ বাদে তালা শরীর নাই আইয়া সাইয়া দেখুন ফুসকুনি বাইশ মায়ে জমিন খান দাদা লোকে মা লোকে নানা বাড়ি আইসুন মায়ে জমিন খান ধরল আব্বা আই যদি আমার ওয়াজের দাওয়াত দিতে এলাম তাহলে তোমার বাড়িতে আমি আইলাম নাহলে আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার জাদুমণি কোনো সময় মরল না বাইরে মার যান বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারেন কিন্তু মার জমির চক্ষু জল বন্ধ হইলা সন্তান বাবার লগে মায়া মার লগে সন্তানের মায়া কিন্তু যখন রাইত হয়ে যায় সন্তানে বাবার দ্বার ছাড়িয়া মার দ্বারা খালোয়াই যায় মায়ে বুকুত লইয়া যাদের জমিন ঘুম লাগায় এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনাত যাইবা যাদুর বালিশর ভাই যাইবার খান দিবা ও জাদুনি আই তুমি জমিল লাই অন্ধকার খবর গেলাই ও বাবা জীবনে কোনদিন মার দ্বার ছাড়িয়া ঘুমাইলাম আল্লাহর হুকুম হইছে আইজ অন্ধকার খবর ঘুমারায় এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি না বালিক সন্তান জমিন মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দান এই না বালিক বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ বাইরে মা বাবায় সন্তানদের জমিন কষ্ট করিয়া লালন পালন করো যখন বড় হইবাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমরা জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো কোন কারণে বান্দা নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ
আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায় তোমার মা বাবার খেদমত করো সেবা করো আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ বুড়া লাগেন জি আজ তো বইছিও না আখিরাতে আমরা পাইতাম জি আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা সুবহানাল্লাহ কষ্ট না তো জি আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করেন অত্যন্ত দুঃখ লাগছে আজ থেকে কয়েকদিন আগে আপনারা হাইলাকান্দি জেলা ঠাউনো এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো মেয়ে মারে শিলচর মেডিকেল তোলে অ্যাম্বুলেন্সে গড় লই আইতো আওয়ার পরে দশ ছেলে মারে গেছে নইছে না আমি হাইলাকান্দির ডিসি সাহেবের ধন্যবাদ দেই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে আরো কড়া শাস্তি দেওয়ার দরকার মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তো জুলুম অত্যাচার করছে আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার তলে আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো বলে না আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমি যাইব করে খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে আইনি আসলে এটা না চাচার মাল কমি যাইব করবে ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ আরো কিছু মানে হইবা উল্লাহ মানে হবাই ধরে মাল ভাই নিয়েছে খোদার কসম আমি কোনো দলর লোকে না আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলে না ও যে আইন বানাইছিল আইন বানানির বাদে বহু মা বাবাই ও লগে লগে সমলো হয়েছ খাবড়ও হয়েছে কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন করি যায় চাকরি নিয়ে টান পড়ব বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক বাদে যেটা করি কোলা অবস্থা ভাই মা বাবার খেদমত করো বাইরে মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হই যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হই যায় যার উপর তার মা বাবা নারাজ হই যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হই যায় এর কারণে আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত করিও যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না ও জোয়ান ভাই মারে মারিয়া বাবারে মারিয়া মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনার যাইবা সাধারণ ভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ হয় মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে দিয়ে যদি সন্তানে মায়ার নজরে একটাবার চায় আল্লাহ রব্বুল আলামিন এই জাদুমনির মায়া বলো আল্লাহ মকবুল নবল একটা হুজুর সাবধান করেন সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ একবার যদি মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আপনার নামায় আমল একটা মকবুল নফল হুজুর সাবধান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ একটা ঘটনা কই হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা হযরতে লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন হযরতে লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী হযরতে লুকমানের ভাই বন্ধু যারা আসলা কয়েকজন বন্ধু আসলো বন্ধু হলে জানাইল ও বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে
মাত বুঝে যান বন্ধু হজর ফরম বিলাপ চলেন না আমি অনুরোধ করি হইয়া কোনো যে আপনার গুরু বানাইবা ওলা আন্নার দরবারে 3-4 জন 5 জন এবার মনে 5 জনই গুরু আল্লাহ